নমস্কার। 2025 সাল কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক বা জাতিকাদের জন্য কেমন হবে সেটি আমি বলবো। কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক বা জাতিকাদের 2025 সাল মোটের ওপর শুভ, অনেক শুভ ফল লাভ করবেন। 2025 সালে আপনাদের কর্মর উন্নতি, অর্থনৈতিক শ্রীবৃদ্ধি এবং যেটা আপনারা এতদিন ধরে চেষ্টা করছেন, ঈপ্সিত ফল পাচ্ছেন না বা বাঞ্ছিত ফল লাভ হচ্ছে না, সেই জিনিসগুলো কিন্তু 2025 সাল আপনাকে দেবেই দেবে। এবং কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বিবাহ, যাদের বিবাহ হয়নি তাদের বিবাহ যোগ কিন্তু শুরু হবে। প্রেম প্রীতি জায়গার দিক থেকে কিন্তু মোটের উপর শুভ। কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রপার্টি ক্রয় বিক্রয় বা করার ইন্ডিকেশন রয়েছে, যেমন বিক্রয়ের যোগ আছে, আবার নতুন ফ্ল্যাট বা বাড়ি কেনারও কিন্তু ইন্ডিকেশন রয়েছে কন্যা রাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। শুধুমাত্র কন্যা রাশি বা জাতক বা জাতিকাদের ক্ষেত্রে একটি বিষয় আপনারা নজর দেবেন, আপনাদের ব্যয়ের একটা জায়গা থাকবে, অহেতুক ব্যয় যেন না হয়, এবং টাকা ভুলভাল জায়গায় ইনভেস্ট করবেন না। মনে হচ্ছে যে এখানে টাকা ইনভেস্ট করে রিটার্ন অনেকটা আমরা বেশি পাবো, সুতরাং চলো এখানে আমরা ইনভেস্টটা করে দিই, এইটা যেন না হয়। এই জায়গাটাকে একটুখানি সচেতনতার সঙ্গে এগোবেন, তাহলে আপনারা অনেকাংশেই শুভফল লাভ করবেন। এবং দ্বিতীয় কথা হচ্ছে, আপনার দ্বাদশভাবে যেহেতু কেতুর অবস্থান হবে আগামী 30শে মে মাসের পর থেকে, 30th মে 2025-এর পর থেকে সিংহ রাশির ঘরে যেহেতু কেতুর অবস্থান হবে, সেই জন্য কিন্তু শারীরিক ক্ষেত্রেও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম আসতে পারে। সেই জায়গাটা নেগেটিভ জায়গা যেগুলো আসবে সেগুলো মেডিকেলি অ্যালার্ট থাকবেন, ডাক্তারি পরামর্শে থাকবেন, তাহলে সেটা আপনাদের জন্য অনেকাংশেই ভালো রেজাল্ট নিয়ে আসবে। কন্যার লগ্ন বা কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য আপনারা যদি মহালক্ষ্মীর পুজো করেন তাহলে আপনাদের জন্য খুবই ভালো রেজাল্ট হবে। মহালক্ষ্মীর পুজো করতে গেলে মহালক্ষ্মীর বীজ মন্ত্র জপ করুন, এবং মহালক্ষ্মীর এই মন্ত্রটি আপনারা পাঠ করতে পারেন। ওং শ্রীং হ্রিং শ্রীং কমলেই কমলালয় প্রসীদ প্রসীদ শ্রীং হ্রিং শ্রীং ওং মহালক্ষ্মায় নমঃ। ওং শ্রীং হ্রিং শ্রীং কমলেই কমলালয় প্রসীদ প্রসীদ শ্রীং হ্রিং শ্রীং ওং মহালক্ষ্মায় নমঃ। এই মন্ত্রটি 108 বার পাঠ করবেন। একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। পারলে এটি প্রত্যেক দিন না করতে পারলেও ঘিয়ের প্রদীপটি প্রত্যেক দিন জ্বালাবেন এবং মন্ত্রটি প্রত্যেক দিন জপ করবেন 108 বার করে। এবং প্রত্যেক শুক্রবার দিন একটি পদ্ম ফুল, অল্প চন্দন মাখিয়ে একটি পদ্ম ফুল নিয়ে মহালক্ষ্মীর কোনো ছবির থাকলে মায়ের পায়ে অর্পণ করবেন প্রতি শুক্রবার দিন। এইটি কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক বা জাতিকারা করবেন। আপনাদের 2025 সাল খুব ভালো কাটুক। নমস্কার।